কিশোরগঞ্জের কটিয়াদীতে চলছে রাতের আধারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব। পুরাতন ব্রহ্মপুত্র নদী থেকে প্রতিদিন রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত গোপনে তোলা হচ্ছে বালু। দিনের বেলায় ড্রেজার লুকিয়ে রাখা হয় পাশের গ্রামগুলোতে। ফলে নদী ভাঙনের ঝুঁকিতে পড়ছে শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি। স্থানীয়রা প্রতিবাদ করলেও হুমকি ধামকির শিকার হচ্ছেন বলে অভিযোগ। বালুর ডাইক আছে, এই ডাইকের উসিলা দিয়া ওরা এমনি যে ট্রলার আনছে, ট্রলার দিয়া আইনা বলে যে ওরা ডাইকের বালু উঠায় নিবে। মূলত ডাইকের বালু উঠানা ওরা কি করে, রাত্রের আধারে যখন মানুষ জন না থাকে নীরবে ওরা ওই বালু নদী থেকে উঠায়া আবার এক টাক বালু এই যে ট্রলারে উঠায়, ট্রলারের দাম হয় ওদের হিসাবে 1,20,000 টাকা। এইভাবে অনেক বালু এইভাবে বললে ওরা উঠায় নিতেছে, কিন্তু যেভাবে ওরা করে আমাদের বসত বাড়ি ঘর এইখানে চলাফেরার বহুত সমস্যা দাঁড়াইতে পারে। কিন্তু দেখা গেছে ওরা এই যে মিথ্যা কথা বললে যে বলে যে ডাইকের বালু নামামো, এই নাম দিয়া ওরা এমনিভাবে বালু উঠায়, এইটা তো ঠিক না। আচ্ছা, এই দুইটা বালুর টাল কি কয়টা বালুর টাল আছে এবং এটি এখানে আশেপাশে তো যে আছে, এই যে নেকটা আছে এটা সরকারি ওই সম্পদ। ওরা কিভাবে করছে, আবার ওরা বিক্রিও করে, ওরা কিভাবে করে রাখছে এটা তো আমরা বলতে পারি না। কোনো এই নদীতে অবৈধভাবে বালু তোলার ফলে দুই এলাকার ক্ষতি, নদী ভাঙনে বাড়িঘর বিলীন হয়ে গেছে, রাস্তাঘাট ভেঙে গেছে। বিগত 88 সনে আমরা এই বাড়িঘর ভাঙিয়া গেছে গা। আমরা বর্তমানে এই 1 কিলোমিটার পিছনে বাড়িঘর আছে, আমরা জমি গেছে গা নদীর ওই পারে অবৈধভাবে বালু তোলার কারণে। আরও অনেক ক্ষতি আছে, এই রাস্তাঘাটের ক্ষতি, এলাকার ক্ষতি। সরকারও অবৈধ কর থেকে বঞ্চিত, সরকারেরও ক্ষতি, আমরা এলাকার ক্ষতি, দেশের ক্ষতি। তাই আমরা অবৈধভাবে বালু তোলা নিষেধ দিছি। এখন বালু তুলছে, আমরা দেখছি গত পরশুদিন আসরের আগে এরা কইতাছে যে ওইখান থেকে তুলছে বালু, তোলার ফলে নদী ভরার নৌকা ভরাট হয়েছে না, অল্প পরিমাণ বালু তুলছে আনতে। আমরা কইছি একটা বালু তোলা যাবে না আনতে, সম্পূর্ণ নিষেধ। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনারা এইভাবে বালু তোলার পরে প্রশাসনের কোনো তদারকি দেখছেন কিনা? প্রশাসনের কোনো তদারকি আমরা দেই না। এই লাইনটা বলেন যা এই অবৈধভাবে বালু তোলার ফলে দুই পক্ষের, নরসিংদী ডিস্ট্রিক্ট, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, কটিয়াদী উপজেলা, মনোহরদী উপজেলার উভয় প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো সহযোগিতা পাই নাই। বালু যাতে না তুলে এই প্রশাসনের কাছ থেকে এই বন্দোবস্ত চাই। বলেন। আমাদের এই যে নদীতে বালু তোলা থেকে আমাদের বিরাট ক্ষতি, এই ফারের ক্ষতি, সেই ফারের ক্ষতি, যে আমাদের বাড়ি ঘর বাঙ্গা সেগা, এরপরে আমরা বাড়ি আছে এইদিকে বাঙ্গা নিচে বাড়ি আছে সেই পাশে, মানে এই দিকে আনছি অনেক বাড়ি নিচে অনেক দূরে, প্রায় 1 কিলোমিটার দূরে। কিছুদিন আগে কয়েকদিন 2-3 দিন আগে দেখছি, 2 দিন আগে এই যে আনতে বুদারাঘাটের এদিকে বালু তুলছে, 60টার দিকে বালু তুলছে দিনে। থানারও দেখি না, মনোহরদী থানারও দেখি না। হচ্ছে আমাদের বাড়ি গ্রাম চরপতিয়া, ঐতিহ্যবাহী গ্রাম। প্রতি বছরে এখানে বন্যা হলে আমাদের বাড়ি ভাঙনের কবলে পড়ে। তারপরে এক শ্রেণী অসাধু ব্যবসায়ী, বালু ব্যবসায়ী রাতের আধারে অন্ধকারে যখন আমরা ঘুমিয়ে পড়ি, তখন দেখা যায় বড় টলা নিয়ে আসা বালু তুলে। সেই টলারে বালু তুলতে সর্বোচ্চ 1 ঘন্টা লাগে, এক টলার বালু তুলতে। এটা এক শ্রেণী অসাধু ব্যবসায়ী গ্রামে করতেছে, আমাদেরই পরিচিত, কিন্তু আমরা প্রতিবাদ করতে পারি না। আমরা অনেক ক্ষয়ক্ষতির মেজে আছি। এগুলো দেখেন, আমাদের বাড়ি ভাঙতে ভাঙতে নদীর ওই পারে চলে গেছে। এখন আমরা কি করব? আমরা নিরীহ, অসহায়, কার কাছে যাব? এখানে মনোহরদী এবং আমাদের কটিয়াদীর উপজেলা কোনো প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের বিষয়টা ওদের সুনজরে আসে, এবং গ্রামের অনেকে আছে, তাদের কাছে আপনারা জানতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন যে এটা ঐতিহ্যবাহী গ্রাম। আমাদের পুরো গ্রামটাই বিলীন হয়ে গেছে নদী ভাঙ্গনে। এখন যদি
সর্বশেষ এগুলি হয়, তাহলে আমরা কার কাছে যাব, কোথায় যাব? আমার আসলে বলার ভাষা নাই। আপনাদের কাছে আমার, আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি এখনই প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হোক। এই যে বিগত 2-4 বছর আগে চকবাজার একটা জায়গা, ওইখানে বাজার ছিল, একটা বাজারটা বিলীন হয়ে গেছে নদী ভাঙ্গনে, পাশাপাশি আটকাপাড়া আছে, ওইখানে একই অবস্থা। আমি চাই এখনই যেন এটার একটা ব্যবস্থা নেওয়া হয়, এই বলে আমার কথা শেষ। মেশিন গাছ তুলে রাখতে 12টার সময় তুলে রাখা ধরে করতে হবে। আপনার বাড়ি কি বাড়ি সব আপনি বলেন যে আমাদের বাড়ি নদীর পাড়ে। এই নদীটা মানে তুমি কইবে যে পুরাতন হ্যাঁ দাঁড়াও আমি পুরাতন নদীটা আছে, ঠিক আছে, এটা জন্য আমাদের বাড়ির পাশে দিয়ে গেছে, ঠিক আছে। এই নদীটার মধ্যে কিছুদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন হইতেছে আর কি। যেরকম বিকালবেলা বা ট্রলারগুলা নদীর পাশে থাকে, ঠিক আছে, রাত্রির বেলা আবার ট্রলারগুলো চলে যায়, রাত্রি 2টার দিকে 2:30টার দিকে ট্রলারগুলো নদীতে চলে। তারপরে আমরা ওই ট্রলারের কাছে গেলাম, পরের দিন গিয়ে জিজ্ঞাসা করলাম যে নদী থেকে কি আপনারা বালু টালু করেন নাকি? পরে ওরা স্বীকারোক্তি দিছে, ঠিক আছে, হ্যাঁ আমাদেরকে বলছে, ঠিক আছে, যে আমরা বালু তুলছি, ঠিক আছে, ওরা নিজের মুখে স্বীকার করছে। পরে আমরা এই ট্রলারগুলো বাধা দিই, ঠিক আছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ঠিক আছে, সবাইকে জানাইছি, ঠিক আছে। ওরা বলছে যে আবার আসলে ওদেরকে করার জন্য, ঠিক আছে, অবগত করার জন্য। পরবর্তীতে আর আসে নাই, ঠিক আছে, কিন্তু প্রতিদিন রাত্রিবেলা ট্রলার চলে, রাত্রি 2টা বাজে। কি কথা, এই এলাকার পটিয়া এবং মনোদ্বী 2 এলাকার প্রভাবশালী লোকের মাধ্যমে, ঠিক আছে, অবৈধভাবে বালু উত্তোলন করা হইতেছে, ঠিক আছে। এবং মনোদ্বী থানার, ঠিক আছে, 2 এলাকার প্রভাবশালী লোকেরা দলের নাম কইরা, ঠিক আছে, ওই দিকে এভাবে নদীর থেকে বালু উত্তোলন করতেছে। উপজেলা প্রশাসন জানিয়েছে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ, কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইউএনও। জেলা প্রশাসনের কোনো প্রতিক্রিয়া মেলেনি। সেলিম সম্রাট, নাগরিক ভাবনা, নিউজ ডেস্ক।